তখন বৃষ্টিতে যে এসেছিলাম, বৃষ্টি এসে গেছে, ছাদের দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। আর এই দরজাটা না বন্ধ করলে এই যে পুরো এই অবধি জল চলে আসে। আর আমার ঠাকুরের জায়গাটা না এই ছাদের দিকে আছে, এই সিঁড়ির ঘরেতে। তো সেই কারণে আমাকে পুজো দিতে এখানেই আসতে হয়। আর দেখো বৃষ্টিটা কী দারুণ লাগছে না? এরকম বৃষ্টি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, উপভোগ করতে খুবই ভালো লাগে। এবার আরও ভালো বোঝা যাচ্ছে, খুব ভালো লাগে এই বৃষ্টিটা উপভোগ করতে। কিন্তু এই যে যখন 2 দিন 3 দিন ধরে বৃষ্টি চলে, সব জামা কাপড় ভিজে হয়ে থাকে, সেটাই একটু কষ্টের ব্যাপার, আর কিছু না। আর এই যে আমি এই সবেদাটা এবার খাবো। গাছের ফল কেটে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, খুব পেকে গেছে, খুবই মিষ্টি হবে। বাবিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন ছাদে এসেছি। এই যে ছাদে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে এখন আমি বৃষ্টি উপভোগ করছি আর সঙ্গে সবেদাটা খাচ্ছি। দারুণ মিষ্টি, দারুণ। এটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কেউ নেই এখন বড়রা বাড়িতে। আর বাবিকেও দেবো না, কারণ বাবি এখনো সেইভাবে সব জিনিস খেতে পারে না, খাবে থুতু করে ফেলে দেবে। আর হালকা একটু তো শক্ত আছে, যে অতটাও নরম না। আর আমার সব থেকে ফেভারিট, ক্যামেরায় কি দেখতে পাচ্ছ এই যে পোকাগুলো উঠছে, এই যে উড়ে উড়ে চলে যাচ্ছে পোকাগুলো। এই দেখো সবেদা গাছটাকে আমি জুম করে দেখাচ্ছি, একটা সবেদা হয়েছে, বড় সবেদাটা, আরও একটা হয়েছে, দুটো বড় হয়েছে। দেখতে হবে ওগুলো পেকে যায় নাকি, যদি পাকে তাহলে পেরে ফেলতে হবে। আর এই যে পোকাগুলো উঠছে, কি পোকা কে জানে, বৃষ্টির মধ্যে কদিন ধরে দেখছি চারিদিক ভর্তি হয়ে যাচ্ছে। যাকে যেটা করতে এসেছিলাম সেটা করে নিই, করে নিচে যাই, কারণ বাবি ঘুমোচ্ছে, এখন অনেক কাজ আছে। বাচ্চার মায়েদের তো আবার এই এক জ্বালা, বাচ্চা ঘুমানোর মধ্যে সব কাজ করে ফেলতে হবে, নাহলেই বাচ্চা উঠে পড়লেই পেঁ পেঁ শুরু করে দেবে। তো চলো এখনের মতন আসি, পরে কথা বলছি, আবার সন্ধেবেলা আবার আসবো। টাটা।